প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন সংকট তৈরি করবে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর দুঃখজনক। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। এই সিদ্ধান্ত জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলো মেনে নেবে। একটি উৎসবমুখর জাতীয় নির্বাচনের দিকে জাতি এগিয়ে যাবে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নির্বাচনের দিনই জুলাই সনদের ব্যাপারে জনমত যাচাইয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন। একই সাথে সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠনেরও ঘোষণা দেন তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর রাজনীতিতে অচল অবস্থার সৃষ্টি করতে পারে। জুলাই সনদের প্রাপ্ত আদেশ এসেছে এবং বলা হয়েছে এটা নাকি রাষ্ট্রপতি চুপ্পু সাইন করবে। এটা যে রাষ্ট্রপতি বলতে হচ্ছে এটাই তো দুঃখজনক। আমরা বলেছিলাম যে এই রাষ্ট্রপতি থাকা যাবে না, তখন সাংবিধানিক সংকট দেখানো হলো। এই সাংবিধানিক সংকট শব্দটা শেখ হাসিনার খুব প্রিয় শব্দ ছিল। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে। নগরীর মগবাজারে দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় জামায়াতে ইসলামী। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের অভিপ্রায় উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যে সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা আমরা করেছিলাম, সে সংকটটাই কিন্তু রয়ে গেল। জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হওয়ার প্রশ্নে আমাদের যে ঐক্যমত এবং আমাদের যে প্রচেষ্টা, সেখানে একটা সংকট আমাদের রয়েই গেল। আর গুলশানে নিজ বাসায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার বাইরে সংবিধান সংস্কার পরিষদ গঠনের নতুন ধারণা দিয়েছে সরকার। তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন, কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান, এটুকু ঠিক আছে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐকমত্য কমিশনের এজেন্ডায় ছিল না। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। এখানে সংক্ষিপ্ত শিরোনাম এবং ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।